يا فاطمة ما هذا؟ هذا أنف. السلام عليكم ورحمة الله وبركاته. مرحبا بكم في الحلقة الخامسة من المستوى الأول لتعليم اللغة العربية للبنغاليين. আজকে আমি শুরু করতে যাচ্ছি ধারাবাহিক আরবি কোর্সের পঞ্চম ক্লাস। আজকে আপনারা যারা আমার এই ক্লাসে প্রথম, আপনারা আমার পিছনের ক্লাসের ভিডিওগুলো দেখে নেবেন, তাইলে ইনশাআল্লাহ আপনারা আমার এই ক্লাসটি খুব সুন্দরভাবে বুঝতে পারবেন। তো চলুন ক্লাস শুরু করা যাক। الدرس السادس ষষ্ঠ অধ্যায় মাআনিল কালিমাত শব্দার্থসমূহ। আদ-দাররাজাতু সাইকেল, আল মিলআকাতু চামচ, আল মিকওয়াতু আয়রন, আল ফামু মুখ, আল ফাল্লাহু কৃষক, আল আনফু নাক, আল বাকারতু গাভী, আশ-শাই চা, আল ইয়াদু হাত, আর রিজলু পা, আল উজনু কান, সারিউন দ্রুত, আস-সাল্লাজাতু ফ্রিজ, আল কাহওয়াতু কপি, আল উম্মু মা, জিদ্দান অনেক, আল নাফিজাতু জানালা, ওয়াকিফাতুন দাঁড়ানো, আল আইনু চক্ষু, আল লাহমু গোস্ত, আদ দাজাজাতু মুরগি, আল মাশরিকু পূর্ব, আল মাগরিবু পশ্চিম। হাজিহি কাছের কোনো জিনিসকে বোঝাতে হাজি ব্যবহৃত হয়, কিন্তু হাজি এটা ব্যবহৃত হয় মহিলা বা মহিলা জাতীয় জিনিসকে বোঝাতে। আর আমরা পূর্বে যে পড়েছিলাম হাজা, সেটা ছিল পুরুষ বা পুরুষ জাতীয় জিনিসকে বোঝাতে। তো হাজি এই শব্দটি মহিলা বা মহিলা জাতীয় জিনিসকে বোঝাতে ব্যবহৃত হয়। হাজা ইবনু হামিদিন, তিনি হলেন হামিদের ছেলে। ওয়া হাজি বিনতু ইয়াসিরিন, এবং তিনি হলেন ইয়াসিরের কন্যা। এখানে ছেলে সেজন্য আমরা হাজা শব্দ ব্যবহার করেছি, আর এখানে মেয়ে সেজন্য আমরা হাজি শব্দ ব্যবহার করেছি। ইবনু হামিদিন জালিসুন, হামিদের ছেলে উপবিষ্ট বা বসা। ও বিনতু ইয়াসিরিন ওয়াকিফাতুন, আর ইয়াসিরের কন্যা দাঁড়ানো। হামিদের ছেলে বসা এবং ইয়াসিরের কন্যা দাঁড়ানো। মান হাজিহি, এই লোকটিকে অথবা তিনি কে। হাজিহি উক্তুল মুহান্দিসি, তিনি হলেন মুহান্দিসের বোন, মানে ইঞ্জিনিয়ারের বোন। আহিয়া আইদন মুহান্দেসা, তিনিও কি। আহিয়া তিনি, আইদন মানে ও, তিনিও কি মুহান্দেসা ইঞ্জিনিয়ার। লা না, হিয়া তবিবাতুন, তিনি হলেন একজন ডাক্তার। সাইয়ারাতুমান হাজিহি, কার গাড়ি হলো এইটি। হাজিহি সাইয়ারাতুল মুদিরি, এটি হলো পরিচালকের গাড়ি। মা হাজিহি, এইটি কি। হাজিহি মেকওয়াহ, এটি হলো আয়রন। লিমান, কার জন্য। হাজিহি এইটি, এটি কার। হাজিহি, এটি হলো লি খালিদিন, খালেদের জন্য, মানে এটা হলো খালেদের। আদাররাজাতু আনাসিন, আনাসের সাইকেল কি। হাজিহি এইটি, মানে এইটি কি আনাসের সাইকেল। লা না, হাজিহি দাররাজাতু আম্মারিন, এটি হলো আম্মারের সাইকেল। না, এটি হলো আম্মারের সাইকেল। হাজিহি জাদিদাতুন, এটি হলো নতুন। ওয়া দাররাজাতু আনাসিন, আর আনাসের সাইকেল হলো কদিমাতুন পুরাতন। হাজিহি সাআতু আলিয়িন, এটি হলো আলীর ঘড়ি। হিয়া সেটি, জামিলাতুন জিদ্দান অনেক সুন্দর। জামিলাতুন অর্থ সুন্দর, আর জিদ্দান মানে অনেক। সেটি অনেক সুন্দর, মানে ঘড়িটি অনেক সুন্দর। হাজিহি মিল আকাতুন, এটি হলো একটু চামচ। ওয়া হাজিহি কিদরুন, আর এটি হলো একটি রান্না করার পাত্র বা ডেগ। আল মেল আকাতু ফিল কিদরি, চামচটা হলো রান্না করার পাত্রের মধ্যে বা ডেগের মধ্যে। হাজিহি বাকারতুল ফাল্লাহি, এটি হলো কৃষকের গাভী। হাজা আনফুন, এটি হলো নাক। ওয়া হাজা ফামুন, আর এটি হলো মুখ। হাজিহি উজনুন, এটি হলো কান। ওয়া হাজিহি আইনুন, আর এটি হলো চোখ। ওয়া হাজিহি ইয়াদুন, এটি হলো হাত। ওয়া হাজিহি রিজলুন, আর এটি হলো পা। মানুষের শরীরে যে জিনিসগুলো দুইটি দুইটি, আমরা সেগুলোকে মন্নাস হিসাবে ব্যবহার করব, যেমন কান, চোখ, হাত, পা। শুধু গাল, হাজেব আর জানেব, এই তিনটি শব্দ ছাড়া। তামারিন,
অনুশীলন সমূহ। ইকরা ওয়াক্তুব, আপনি পড়ুন এবং আপনি লিখুন। হাযা মসজিদুন, এটা হলো মসজিদ। ওয়া হাযিহি মাদ্রাসাতুন, আর এটা হলো মাদ্রাসা। মান হাযিহি, তিনি কে? হাযিহি উখতু আব্বাসিন, তিনি হলেন আব্বাসের বোন। হাযা দিকুন, এটা হলো মোরগ। ওয়া হাযিহি দাজাজাতুন, আর এটি হলো মুরগি। হাযা ইবনুল মুদিরি, তিনি হলেন পরিচালকের ছেলে। ওয়া হাযিহি বিনতুল মুদাররিসি, আর তিনি হলেন শিক্ষকের মেয়ে। হাযিহি, তিনি হলেন উম্মু ইয়াসিরিন, ইয়াসিরের মা। আইনা কিদরুল লাহমি, গোস্তের পাত্র কোথায়? হিয়া ফিস সাল্লাজাতি, সেটি হলো ফ্রিজের মধ্যে। হাযা বাবুন, এটি হলো দরজা। ওয়া হাযিহি নাফিজাতুন, আর এটি হলো জানালা। তামরিন রকম ইসনান, দ্বিতীয় অনুশীলন। মা হাযা, এটা কি? হাযা। ওয়া মা হাযিহি, এটা কি? হাযিহি। এখানে আপনি নিচে এই ছবিগুলোর ভিতরে যেটা মোজাক্কার বা পুরুষ জাতীয় সেটাকে আপনি মা হাযা দ্বারা প্রশ্ন করবেন এবং অ্যান্সারে আপনি বলবেন হাযা, সেটা সেই শব্দটা বলবেন। আর এখানে আপনি যেগুলো মন্নাস বা মহিলা জাতীয় শব্দ আছে সেগুলোকে আপনি প্রশ্ন করবেন অমা হাযা, এটা কি দ্বারা, এবং সেখানে উত্তরে আপনি হাজির পরে সেই শব্দটা ব্যবহার করবেন। মা হাযা, এটা কি? হাযা কিতাবুন, এটা একটি বই। এভাবে আপনি প্রশ্ন করুন। এখানে কি হবে? কালামুন, এটাকে আপনি কি দ্বারা প্রশ্ন করবেন? মিলআকাতুন, এটাকে আপনি কি দ্বারা প্রশ্ন করবেন? বলুন, প্রশ্ন বলুন, অ্যান্সার বলুন। মিলআকাতুন, চামচ। আপনি প্রশ্ন করেন এবং অ্যান্সার করুন। কমিসুন, জামা। প্রশ্ন করবেন এবং অ্যান্সার করবেন। বাইতুন, ঘর। মা হাযা, এটা কি? হাযা বাইতুন, এটা একটি ঘর। এভাবে আপনি প্রশ্ন করবেন এবং অ্যান্সার করবেন। সাআতুন, ঘড়ি। সাইয়ারাতুন, গাড়ি। কি হবে? মা হাযা হবে নাকি মা হাযিহি হবে? বাবুন, দরজা। রিজলুন, পা। আদ-দাররাজাতু, সাইকেল। ইয়াদুন, হাত। আল-লাহমু, গোস্ত। আল-ফামু, মুখ। আল-কিদরু, পাত্র। আল-মিকওয়াহ, আয়রন। কুরসিয়ুন, চেয়ার। সাল্লাজাতুন, ফ্রিজ। মিফতাহুন, চাবি। মসজিদুন, মসজিদ। নাজমুন, তারকা। সারিরুন, খাট। এখন আপনার অ্যান্সারগুলো আমার সাথে মিলিয়ে নিন। মা হাযা, এটা কি? হাযা কালামুন, এটা একটি কলম। মা হাযিহি, এটা কি? হাযিহি মিলআকাতুন, এটা একটি চামচ। মা হাযা, এটা কি? হাযা কমিসুন, এটা একটি জামা। মা হাযা, এটা কি? হাযা বাইতুন, এটা একটি ঘর। মা হাযিহি, এটা কি? হাযিহি সাআতুন, এটা একটি ঘড়ি। বলেছিলাম শব্দের শেষে যদি তাই তানিস বা তাই মারবুতা থাকে সেটাকে আমরা মন্নাস হিসেবে ধরে নিব। এখানে সাআতু শব্দের শেষে তা আছে, তাই তানিস আছে, সেজন্য আমরা এটাকে মন্নাস হিসেবে ধরে মা হাযিহি, হাযিহি সাআতুন বলবো। মা হাযিহি, এটা কি? হাযিহি সাইয়ারাতুন, এটা একটি গাড়ি, এটাও মন্নাস। মা হাযা, এটা কি? হাযা বাবুন, এটা একটি দরজা। মা হাযিহি, এটা কি? হাযিহি রিজলুন, এটা একটি পা। বলেছিলাম শরীরের যে অংশগুলো দুইটি দুইটি সেগুলোকে মন্নাস হিসেবে ব্যবহার করব। হাজেব, খাদ্দুন, জানিবুন, এই তিনটে শব্দ ছাড়া। মা হাযিহি, এটা কি? হাযিহি দাররাজাতুন, এটা একটি সাইকেল। মা হাযিহি, এটা কি? হাযিহি ইয়াদুন, এটা একটি হাত। মা হাযা, এটা কি? হাযা লাহমুন, এটা একটি গোস্ত। মা হাযা, এটা কি? হাযা ফামুন, এটা একটি মুখ।
মা হাযা এটা কি, হাযা কিদরুন এটা একটি পাত্র, মা হাযিহি এটা কি, হাযিহি মিকওয়াহ এটা হলো আয়রন, মা হাযা এটা কি, হাযা কুরসিয়ুন এটা একটি চেয়ার, মা হাযিহি এটা কি, হাযিহি সাল্লাজাতুন এটা একটি ফ্রিজ, মা হাযা এটা কি, হাযা মিফতাহুন এটা একটি চাবি, মা হাযা এটা কি, হাযা মসজিদুন এটা একটি মসজিদ, মা হাযা এটা কি, হাযা নাজমুন এটা একটি তারকা, মা হাযা এটা কি, হাযা সারিরুন এটা একটি খাট। তাইলে যে শব্দগুলো মুজাক্কার সেখানে আমরা হাযা ব্যবহার করব, আর যে শব্দগুলো মুয়ান্নাস সেগুলোর প্রথমে আমরা হাযি ব্যবহার করব। ইকরাইল মিসালা উদাহরণগুলো আপনি পড়ুন, ওয়া কাউইন জুমালান এবং আপনি বাক্যগুলো তৈরি করুন, আলা গেরারহি সেই মেসাল অনুযায়ী, মানে যেটা পড়বেন এখানে যেটা নিচে দেয়া আছে, যেভাবে দেয়া আছে আপনি সেভাবে সে অনুযায়ী পরবর্তী বাক্যগুলো তৈরি করবেন। মুহাম্মাদুন তালিবুন মুহাম্মদ হলো ছাত্র, আমিনাতুন তালিবাতুন আর আমিনা হলো ছাত্রী। তো মুহাম্মদ মুজাক্কার সেজন্য তালিবুন ব্যবহার করেছি, আর আমিনাতুন মুয়ান্নাস সেজন্য আমরা শব্দের শেষে তাই তানিস যোগ করেছি। একইভাবে আপনি নিচের বাক্যগুলো তৈরি করুন, আমি এটা বলবো আর আপনি এখানে সেটা দিয়ে বাক্য তৈরি করবেন। হামিদুন তবিবুন হামিদ হলো ডাক্তার, ফাতেমাতুন আপনি বলুন। হুয়া মুসলিমুন সে হলো মুসলিম, হিয়া বলুন। আল বাবু মুগলাকুন দরজা হলো বন্ধ, আর নাফিজাতু জানালা। আল মিন্দিলু ওয়াসিখুন টিস্যুটি ময়লা, আল ইয়াদু হাত। আশায়ু চা, হারুন গরম, আল কাহওয়াতু কফি। আল মসজিদু বাঈদুন মসজিদটি দূরে, আল মাদ্রাসাতু বলুন। আত-তালিবু মারিদুন ছাত্রটি অসুস্থ, আত-তালিবাতু। আল হিসানু সারিউন ঘোড়াটি দ্রুতগামী, আস-সাইয়ারাতু। আল কমারু জামিলুন চাঁদটি সুন্দর, আশ-শামসু। আল আবু জালিসুন বাবা উপবিষ্ট বা বসা, আল উম্মু। আপনার অ্যান্সারগুলো আমার সাথে মিলিয়ে নিন। হামিদুন তবিবুন হামিদ হলো ডাক্তার, ফাতেমাতুন তবিবাতুন ফাতেমা হলো ডাক্তার। হুয়া মুসলিমুন সে হলো মুসলিম, হিয়া মুসলিমাতুন তিনি হলেন মুসলমান। আল বাবু মুগলাকুন দরজাটি বন্ধ, আর নাফিজাতু মুগলাকাতুন জানালাটি বন্ধ। আল মিন্দিল ওয়াসিকুন টিস্যুটি ময়লা, আল ইয়াদু ওয়াসিখাতুন হাতটি ময়লা। আশায়ু হারুন চা হলো গরম, আল কাহওয়াতু হারাতুন কাহওয়া হলো গরম, শেষে তাইতানি যুক্ত করে দিবেন। আল মসজিদু বাঈদুন মসজিদটি দূরে, আল মাদ্রাসাতু বাঈদাতুন মাদ্রাসাটি দূরে। আত-তালিবু মারিদুন ছাত্রটি অসুস্থ, আত-তালিবাতু মারিদাতুন ছাত্রীটি অসুস্থ। আল হিসানু সারিউন ঘোড়াটি দ্রুতগামী, আস-সাইয়ারাতু সারিআতুন গাড়িটি দ্রুতগামী। আল কমারু জামিলুন চাঁদটি সুন্দর, আশ-শামসু জামিলাতুন সূর্যটি সুন্দর। আল আবু জালিসুন বাবা বসা, আল উম্মু জালিসাতুন মা বসা। সহিহ আপনি শুদ্ধ করুন, কারেক্ট করুন। আল জুমাল আল আতিয়া নিম্নলিখিত বাক্যগুলো, এখানে যে ভুলগুলো দেওয়া আছে সে ভুলগুলো আপনি সংশোধন করবেন। হাকিবাতু মান হাযা এটি কার ব্যাগ, হাকিবাতু এখানে এটা হলো মুয়ান্নাস, আর এখানে ব্যবহার করা হয়েছে হাজা, এখানে হাজা হবে না বরং মুয়ান্নাস হবে। তো এটাকে ঠিক করে আপনি বলবেন হাকিবাতু মান হাযিহি কার ব্যাগ এটা, এভাবে আপনি বাকিগুলো বলবেন। বলুন আল গুরফাতু মাফতুহুন এখানে ভুল আছে কি এবং শুদ্ধ করে বলুন। রুমটি খোলা, মাফতুহুন হবে নাকি মাফতুহাতুন হবে, কারণ আল গুরফাতু শব্দটা হলো মুয়ান্নাস, কি হবে বলুন। হাযা সাইয়ারাতু তবিবি এটি ডাক্তারের গাড়ি। এখন এখানে সাইয়ারাতুন শব্দটা হলো মুয়ান্নাস আর তবিবু শব্দটা হলো মুজাক্কার, তো আপনি হাজাটা কোন হিসাবে নেবেন,
এই তবিব হিসাবে নেবেন নাকি সাইয়ারা হিসাবে নেবেন? অর্থাৎ এটা তো মুয়ান্নাস, এটা হিসাবে নিতে হলে হাজি ব্যবহার করবেন, আর তবিব হিসাবে নিতে হলে হাজা ব্যবহার করবেন। তো আমি বলবো আমাদের সবসময় উদ্দেশ্য হলো মুদাফ, কারণ এটাকেই আমরা বুঝাচ্ছি ডাক্তারের গাড়ি, তো গাড়িটা উদ্দেশ্য আমাদের, সেজন্য আমরা হাজিহি বলবো। মুদাফ এবং মুদাফ ইলাইহির মধ্যে সেখানে আমাদের সবসময় উদ্দেশ্য হলো মুদাফ, এবং আমরা মুজাক্কার মুয়ান্নাস ধরার সময়ও মুদাফের দিকে লক্ষ্য রাখবো, মুদাফের দিকে খেয়াল করে আমরা এখানে হাজা অথবা হাজি আনবো। তো এখানে আনবো মুয়ান্নাস হিসাবে, কারণ মুদাফ হলো মুয়ান্নাস। হাজিহি সাইয়ারাতু তবিবি, হাজিহি মিফতাহুস সাইয়ারাতি, এটা হলো গাড়ির চাবি। একইভাবে দেখুন এখানে মুদাফটা কি, সেই হিসেবে আপনি এটা আনবেন, কারণ মুদাফটাই আমাদের উদ্দেশ্য। আইনা সাইয়ারাতু, গাড়িটি কোথায়? হুয়া ফিশারে, সেটি হলো রাস্তার মধ্যে। সেটি, এই হুয়া দ্বারা সেটি কোনটি? গাড়িটি। তো গাড়িটি যদি মুজাক্কার হয় এটাও আপনি মুজাক্কার নেবেন, আর গাড়িটি যদি মুয়ান্নাস হয় এটাও আপনি মুয়ান্নাস নেবেন। তো বলুন কি হবে এখানে? আপনার অ্যান্সার আমার সাথে মিলিয়ে নিন। হাকিবাতু মান হাজিহি, কার ব্যাগ এইটি? আল গোরফাতু মফতুহাতুন, রুমটি খোলা। হাজিহি সাইয়ারাতু তবিবি, এটি হলো ডাক্তারের গাড়ি। হাজা মিফতাহু সাইয়ারাতি, এটি হলো গাড়ির চাবি। আইনা সাইয়ারাতু, গাড়িটি কোথায়? হিয়া ফিশারে, সেটি হলো রাস্তার মধ্যে। বলেছিলাম সাইয়ারা মুয়ান্নাস, সেজন্য হিয়া ব্যবহার করবেন। ইকরা অক্তুব, আপনি পড়ুন এবং লিখুন। মা দবতি আওয়াখিরিল কালিমাত, শেষের হরকাতগুলো ঠিক করে। হাযা লি মুহাম্মাদিন, এটি হলো মুহাম্মাদের জন্য। ওয়াজালিকা লি হামিদিন, আর ওইটি হলো হামিদের জন্য, মানে কাছেরটি এটি মুহাম্মাদের, আর ওই দূরের যেটা আছে দূরেরটি হামিদের। লিমান হাজিহি, এটি কার জন্য, মানে এটি কার? হাজিহি লিয়াসিরিন, এটি হলো ইয়াসিরের জন্য, মানে ইয়াসিরের। আলহামদুলিল্লাহি, আলহামদুলিল্লাহি, সমস্ত প্রশংসা। লিল্লাহি, আল্লাহর জন্য। লিল্লাহি, আল্লাহর জন্য। আল মাশরিক ওয়াল মাগরিবু, পূর্ব এবং পশ্চিম। তো আল্লাহর জন্য পূর্ব এবং পশ্চিম, মানে পূর্ব এবং পশ্চিম আল্লাহর জন্য, মানে সবই আল্লাহর। আল কালিমাতুল জাদিদা, নতুন শব্দগুলো। আল কিদরু, রান্না করার পাত্র। আল মেল আকাতু, চামচ। আর দার্রাজাতু, সাইকেল। আল মেকওয়াতু, আয়রন। আল ফামু, মুখ। আল আনফু, নাক। আল ফাল্লাহু, কৃষক। আল বাকারতু, গাভী। আর শাই, চা। আর রজুলু, পুরুষ। আল ইয়াদু, হাত। আল উজনু, কান। সারিউন, দ্রুত। আল কাহওয়াতু, কফি। আর সাল্লাজাতু, ফ্রিজ। আল উম্মু, মা। জিদ্দান, অনেক। আর নাফিজাতু, জানালা। তামরিন উদ্দার্স সাদিস, ষষ্ঠ অধ্যায়ের অনুশীলন। এই অনুশীলনটা করার নিয়ম, এই যে সূরা দেওয়া আছে বা এই যে ছবি দেওয়া আছে, এগুলো আপনি এই লাল ডটডর ঘরের মধ্যে বসায় প্র্যাকটিস করবেন। এরপরে আরও 3টে ছবি দেওয়া আছে, এগুলো আপনি এখানে বসায় সুন্দরভাবে প্র্যাকটিস করবেন। চলুন আমি একটা দেখিয়ে দেই। সন্দুক মান, কার সন্দুক? হাজা, এইটি। হাজা, এটি হলো সন্দুক মাহমুদিন, মাহমুদের সন্দুক। আসন্দুক সাঈদিন, সাঈদের সন্দুক কি? জামিলুন, সুন্দর, মানে সাঈদের সন্দুকটা কি সুন্দর? নাম, জি। সন্দুক সাঈদিন, সাঈদের সন্দুক। জামিলুন জিদ্দান, অনেক সুন্দর, জি, সাঈদের সন্দুক অনেক সুন্দর। আসন্দুক আম্মারিন, আম্মারের সন্দুক কি? কাদিমুন, পুরাতন। লা, হুয়া জাদিদুন, সেটি হলো নতুন। ওয়া সন্দুক মুহাম্মাদিন, আর মুহাম্মাদের সন্দুক। কাদিমুন, হলো পুরাতন, মানে আম্মারের সন্দুক হলো নতুন। ও সন্দুক মুহাম্মাদিন কাদিমুন, আর মুহাম্মাদের সন্দুকটি হলো পুরাতন। এটিও আপনারা একইভাবে প্র্যাকটিস করবেন। আল কালানসুয়াতু, অর্থ হলো টুপি। তো চলুন আমি একটা দেখিয়ে দিই। কালানসুয়াতু মান, কার টুপি? হাজিহি, এইটি। এখানে যেহেতু কালানসুয়াতু মুয়ান্নাস, সেজন্য আমরা হাজি ব্যবহার করছি, আর আগে ব্যবহার করেছিলাম হাজা, কারণ সেগুলো সবগুলো মুজাক্কার ছিল। হাজিহি, এটি হলো কালানসুয়াতু মুহাম্মাদিন, মুহাম্মাদের টুপি। কালানসুয়াতু সাঈদিন, সাঈদের টুপিটা কি? জামিলাতুন, সুন্দর। নাম, জি।
কালানসুতু সাঈদিন, সাঈদের টুপিটি জামিলাতুন জিদ্দান, অনেক সুন্দর। আকালানসুতু আম্মারিন, আম্মারের টুপিটি কি? কাদিমাতুন, পুরাতন। লা, না, হিয়া জাদিদাতুন, সেটি হলো নতুন। ওয়া কলানসুতু মুহাম্মাদিন, আর মুহাম্মাদের টুপিটি হলো কাদিমাতুন, পুরাতন। আল জাওরাবু অর্থ হলো মোজা, আল বন্থলুনু প্যান্ট, আল কাশাফু লাইট, আল মেরওয়াহাতু পাখা, আর সাজ্জাদাতু কার্পেট, আর শাক্কাতু ফ্ল্যাট। এই নিচের তিনটি ছবি আপনি এখানে প্র্যাকটিস করবেন, আর এখানের ছবিগুলো দিয়ে আপনি এখানে প্র্যাকটিস করবেন। এখন কিছুক্ষণ আপনারা আল হেওয়ারুল আরবি বা আরবি কথোপকথন দেখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। وعليكم السلام ورحمة الله وبركاته. أهلا وسهلا. مرحبا بكم. كيف حالك يا فاطمة؟ الحمد لله. يا فاطمة، ما هذا؟ هذا أنف. وما هذا؟ هذا فم. وما هذه؟ هذه أذن. وما هذه؟ هذه عين. وما هذه؟ هذه يد. وما هذه؟ هذه رجل. ما شاء الله، أحسنت. شكرا. شكرا لله. يا إسماعيل، نعم. من هذه؟ هذه أختي. أهي مهندسة؟ لا، هي طالبة في الأزهر. يا إسماعيل، سيارة من هذه؟ هذه سيارة فاطمة. أهي قديمة؟ لا، هي جديدة وهي جميلة جدا. أحسنت يا حبيبي. شكرا. بارك الله فيك. وإياك. আজকের মতো তাহলে এখানেই পঞ্চম ক্লাস শেষ করলাম। আবার দেখা হবে ইনশাআল্লাহ ষষ্ঠ ক্লাসে। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।